Hey guys, what everybody? It's Mr. Atik. Let's go back new vlog, baby. তো আবার তো গাইস ফাইনালি আজকে আমি ব্লগ করতে চলে আসলাম গাইস। ব্লগটা অনেক মজা হবে। আর গাইস আমি এখনো ব্রাশ কিছুই করি নাই, ফ্রেশ হয়ে নেই, বাই মুখটা নিয়ে আপনার সামনে চলে আসলাম। মুখটা নিয়ে চলে আসলাম বিকজ শুক্রবার যেহেতু আমি আজকে ব্লগ করবো। আর আজকে ফিলিংসটা একদম ভেরি তো গাইস আজকে সিনেমাটিক শর্ট এবং স্লো মোশন সব কিছু হবে। তার আগে আমি ব্রাশটা করি, তারপরে আমি বাসাতে বের হই। তো গাইজ ফাইনালি আমি ছাদের উপরে চলে আসলাম গাইজ। এই ছাদের উপরে আসতে মানে আমি অনেক প্রায় একটা মাস থেকে আমি চেষ্টা করতেছি ছাদের উপরে আমি কী করে আসবো, ছাদের উপরে আমি কী করে আসবো, সেখানে এসে কীভাবে আমি স্লো মোশন ভিডিও বানাবো, কীভাবে আমি এই এরিয়াটার মানে পুরো এরিয়াটার আমি মানে একটা কভার মানে ভিডিও ফটো ডাউনলোড বানাবো। তো গাইজ আমি অনেক দিন চেষ্টা করার পর গাইজ আমি চলে আসছি গাইজ। আর একটা চুরি করে আসতে হয়েছে গাইজ। দেখেন তালাটা গাইজ, আমি ছাদের তালাটা আমি অনেক কারিগরি করে তালাটা আমি খুলছি গাইজ। এটা একটা দণ্ডনীয় অপরাধ গাইজ। তারপর আমি এটা খুলতে হচ্ছে আমার সাথে তালাটা, কারণ যদি সিকিউরিটি দেখে তাহলে আমার বাস দেবো গাইজ। তো আমি এটা লোকাই ওইটুকু রিস্ক তো আমি নিতেই পারি, যেহেতু আমি ব্লগ করি তো ওইটুকু রিস্ক তো আমার নিতে হবেই গাইজ। তো আমি এই রিস্কটা আমি নিয়ে আমি সিকিউরিটির চোখটা আমি ফাঁকি দিয়ে আমি চলে আসছি ছাদের উপরে গাইজ। তো এখানে আসা নট অ্যালাউ, মানে কেউই আসে না। তো আমি একমাত্র চুরি করে গাইজ চলে আসলাম। আর এই ভিউটা অস্থির একটা ভিউ এবং অসাধারণ একটা ভিউ গাইজ, এটা না দেখলে কোনো বিশ্বাস করতে পারবো না গাইজ। তো আমি ভিউটা অনেক কষ্ট করে, আমি একলা যেহেতু ছাদের উপরে আসছি তো আমি অনেক কষ্ট করে আমি দেখাই গাইজ আমি কীভাবে মানে ভিউটা আমি ইয়ে করছি গাইজ। তো গাইজ দেখেন এই যে এখানে, তো গাইজ এই যে এখানে দেখতে পাচ্ছেন গাইজ 4-5টা রুই গাইজ। তো এই রুইগুলো আমি উপর উপর করে গাইজ। তারপর আমি এই যে আমার যে স্ট্যান্ডটা আছে মানে ভিডিও স্ট্যান্ডটা গাইজ, ভিডিও স্ট্যান্ডটা তেমন একটা লম্বা না, মেবি 1 মিটার বা 1.5 মিটার হবে। তো এই পুরোটা লোকেশন আনার জন্য আমার অনেকটা ইয়ে করতে হয়েছে। তো আমি এই ফোমগুলো একটার উপর একটা দিয়ে গাইজ আমি উপর করছি। উপর করার পর মানে আমার স্ট্যান্ডার রাইকে আমি মানে এই পুরো ভিউটা আমি ধারণ করছি গাইজ। তো অনেক কষ্ট হয়েছে। তো অলরাইট তো গাইস আমি এখন প্রায় 1টা বাজে গাইস। তো 1টা বাজে আমার এখন কিছু খেতে হবে, যেহেতু আমি সকালে ঘুম থেকে উঠে আমার ভিডিও করার জন্য আমি সব কিছু রেডি করতে মানে আমার একদম টাইম পার হয়ে গেছে, যার কারণে আমি আমার নাস্তা করার টাইমই পাই না গাইস। তো গাইস এখন আমি গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো। তো একটা রেস্টুরেন্টে যাই, আমি একটা রেস্টুরেন্টে কিছু খাওয়া দাওয়া করার পর তারপর আবার আমি আমার ব্লগের কন্টিনিউ করবো। তো গাইস দেখা যাক আমাদের আজকে রেস্টুরেন্টে, যেহেতু গাইস আমি প্রায় 1 থেকে 1.5 মাস ধরে গাইস আমি রেস্টুরেন্টে খাবার খাচ্ছি। তো দেখা যাক আজকে রেস্টুরেন্টে আমরা কি খাবার দেই। তো দেখেন কি I don't show a sign, I'm leaving my love blind, expecting you to read my mind. Well, I hope that you know that I hear that I don't let it show. তো গাইজ খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর আমি প্রায় রুমে 1 ঘন্টার মতো রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পর, কারণ খাওয়া দাওয়া করার পরে মেবি আধা ঘন্টা 1 ঘন্টা রেস্ট নিতে হয়তো গাইজ। আমি 1 ঘন্টা রেস্ট নিয়ে তারপর আমি আবার বেরিয়ে পড়লাম গাইজ ব্লগ করতে। তো গাইজ আমি এখন বিল্ডিংয়ে আছি, বিল্ডিং নিচে যাবো, নিচে গিয়ে একটু চা খাবো, কারণ কেমন যেন একটু ঘুম এখনও ঘুমটা আমার কমে নাই। তো চা খাবো, চা খাওয়ার পর আমরা অন্যদিকে কোথাও যাব। তো অলরাইট তো গাইজ আমি মেবি 20 দিন ধরে গাইজ ব্লগ শ্যুট করি না। তো গাইজ আমি গত সপ্তাহে আমি একটা ব্লগ শ্যুট করেছিলাম হালকা পাতলা, মানে আমি ব্লগের টাইটেলটা দিয়ে তারপর আমি হালকা একটু শ্যুট করেছিলাম।
তারপরে আমার আব্বু চলে আসছে, যার কারণে আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারি না, বিকজ আমি আমার আব্বুকে টাইম দিতে হয়েছে, এই কারণে আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারি নাই। তো গাইজ আমি ভাবছিলাম যে আজকে আবার ওই ব্লগটাই আমি পুরোনো ব্লগটাই কন্টিনিউ করবো, বাট আমার যে ব্লগের টাইটেলটা ছিল, টাইটেলটা আমি সম্পূর্ণ হারিয়ে ফেলছি এবং আমি টাইটেলটা ভুলে গেছি, যার কারণে আমি আর মানে ব্লগটা কন্টিনিউ করতে পারি না। সো গাইজ আজকে আমি আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম, আতিক জিহান লাইফ স্টাইল। তো গাইজ আমার আজকে লাইফ স্টাইল সম্পর্কে মানে পুরো ভিডিওটা আমি দেখাবো। আর গাইজ আমরা এখন আছি একটা রাউন্ড আবুটে গেছে গাইজ, সে একটা সুন্দর একটা রাউন্ড আবুট। তো আমরা ওখানে গিয়ে আমাদের ভিডিওটা কন্টিনিউ করতেছি। I don't show a sign, I'm leaving my love blind, expecting you to read my mind. Well, I hope that you. তো গাইস আমি এখানে আসার পর 3টা ভাই দেখতেছেন, ওই ভাইগুলা বলতেছে আমাকে একটু মানে আমরা 3জনকে একটু মানে ওরা 3জন আসছে, তো ওরা 2জনের ভিডিও করতে পারতেছে, মানে ওরা 3জন একসাথে ভিডিও করতে পারতেছে না, বিকজ ওদের কাছে মানে ভিডিও স্ট্যান্ড নাই, যার কারণে ওরা মানে 3জন একসাথে ভিডিওটা করতে পারতেছে না। তো আমি আসলাম, আমার আসার পর বলতেছে ভাই আমাদেরকে একটু ভিডিও মেক করে দেন। তো আমি ওদেরকে ভিডিও মেক করে দিলাম। আসলে ভালো লাগছে ওদের সাথে মানে পরিচয় কথা বলে, এবং আমার চ্যানেলের লিঙ্ক, আমার চ্যানেলের নামটা নিয়ে গেছে, মেবি সাবস্ক্রাইব করবে আই থিঙ্ক। অলরাইট, সো গাইজ, তো গাইজ আসলে গাইজ আমার পিছনে একটা ভাই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের বাংলাদেশি গাইজ। আসলে মানে আমি ভাবতে পারি না ও বাংলাদেশি, তো ও এখানে ফটো তুলতেছে। তো আমি ওরা জিজ্ঞেস হিন্দিতে বলছি যে ভাই কিধার কা, মানে ভাই কোন জায়গা, মানে বাড়ি কোন জায়গা। তো ও বলতেছে যে আসলে আমি হিন্দি জানি না। তো তখন বাংলাতে বলছে আমি হিন্দি জানি না, বাংলা জানি। আমি তখন ভাবলাম যে আরে ভাই আমিও তো বাঙালি আর কি। তো গাইজ আসলে এখানে এসে অনেক ভালো লাগছে এবং অনেক ভালো লাগতেছে। তো গাইজ এমনিতেই অনেক টাইম হয়ে গেছে, অনেক মানে সন্ধ্যা প্রায় গনিয়ে আসতেছে। তো গাইছে আমাদের ব্লগটা মেবি আর বেশি লম্বা করতে পারবো না, আমরা মানে শেষ করতে হইব। তো গাইজ শেষ করার আগে আমি একটা কথা বলি, আর কেমন লাগতেছে গাইজ অবশ্যই কমেন্টে বলবেন, মেবি অনেক ভালো লাগে। তো অলরাইট, সো গাইজ আমাদের অনেক টাইম হয়ে গেছে গাইজ, সূর্য গনিয়ে আসছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে গাইজ, সূর্য ডুবে যাচ্ছে গাইজ। তো আমাদের ব্লগটা শেষ করতে হইব গাইজ। তো গাইজ শেষ করার আগে আমি একটা কথা বলি গাইজ, আই হোপ দিস এনজয় দিস ভিডিও অ্যান্ড মেক সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল গাইজ। তো গাইজ খেয়া কর